গাইস কি অবস্থা কেমন সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আবার চলে আসলাম আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজে। দেখতেই পাচ্ছো আমরা কিন্তু বর্তমানে একটা কেভের মধ্যে আছি। লাস্ট এপিসোডে আমরা মাইনিং করতে গেছিলাম, আমাদের অনেক সাহস জুগাইছি, সাহস টাহস জুগায় মাইনিংয়ে গেছি। এখন বর্তমানে আমাদের কাছে একটা লেগিন আছে আর একটা আয়রন আছে, কিন্তু ভাই এপিসোড শুরু করতে না করতেই জম্বি টম্বির শুরু হয়ে গেছে। তো আজকের এপিসোডে আমরা মাইনিংটাকে কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত আমাদের ফুল আয়রন আর্মার তৈরি না হইতেছে। সবার আগে ব্রো আমি রেডি হই একদম সব কিছু নেওয়ার জন্য। এই আপেল আর এইগুলো ফেলাই, কাজের জিনিসগুলো নেই, টর্চটাও আপাতত কাজের। ওকে, এখন চলো, এখন আমরা এদিক দিয়ে নিচে যাওয়ার ট্রাই করি, কিন্তু ভাই নিচে তো অনেকগুলো জম্বি, এখানে একটু ঝামেলা হয়ে গেলো। নিচে কয় ব্লক? ওকে, আমরা এক ব্লক নিচে যাইতে পারবো। ও রাইট ভাই, এই জায়গা তো নিচে অনেকগুলো জম্বি, আমাদের দ্বারাও একটু টেকনিক না খাটাইলে হবে না। স্টোন ভাঙি প্রথমে কিছু, এরপরে আমাদের এদিক দিয়ে নাইমা বলি। চলো, এখান থেকে মারা যাবে। ইয়েস, এইখান থেকে মারা যাবে। নিচ থেকে ভাই আর এক স্কেলেটন জ্বালাইতেছে। ভাই এটা ভাই একদম অ্যাকুরেটলি মারতেছে। ওয়েট ওয়েট ওয়েট, এখান থেকে আরো নিচে যাওয়া যাবো, এখানে আরো মব স্পন যাতে না হয়। ওয়েট ওয়েট, ফাঁসে গেছি ফাঁসে গেছি ফাঁসে গেছি। ওয়েট, এটা শেষ, এখানে একটা টর্চ লাগাই যাতে মব স্পনিং না হয়। আরে অবস্থা খারাপ। ওয়েট, ওকে আমরা আয়রন পেয়ে গেছি। ওই দেখো নিচে আয়রন, এখানে সম্ভবত একটা অ্যামেথিস্ট জেয়ার আছে, যে কোনো সময় পিছন দিক থেকে ইয়ে আসতে। ভাই এরও কতগুলা লিটারালি। ওয়েট, নিচে তো কিছু নাই না, নিচে ওয়েট 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 ভাই, এটার মারার দেও না ভাই, একদম হঠাৎ করে আসছে, আমি ভাবছি আসতে এটা টাইম লাগবো, একদম লাফ দিয়া আসছে। মাত্র দুইটা, ছি। ওকে, এটা নেই, আশেপাশে দেখি আরও আছে নাকি। ভাই ল্যাপিস আছে, ল্যাপিস কি নিব? নিয়ে নেই। ওয়েট, সবার প্রথমে স্পাইডার আই ফেলাই, ল্যাপিসটা নিই। এই দেখো ল্যাপিসের সাইডে আমরা আয়রন পেয়ে গেছি। আয়রনটা নেই সর্বপ্রথমে। ওকে, দুইটা, আমার মতে ভাই 4-5টার মতো হয়ে যাব। 3টা, ওকে 5টা আছে। 4টা, 5টা, 6টা, আর নাই, অনেকগুলো আসছিল ভাই। এখানে খাবার ভাই আমার হাঙ্গার বার অনেক কমতাছে, কিন্তু সমস্যা নাই। আর ল্যাগ দিতেছে গেম প্রচুর। ওয়েট 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 ভাই, এত ল্যাগ দেয় কে? এ ভাই দাঁড়াও 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 ভাই, প্রচুর ল্যাগ দিতেছে। ফ্যানটা পর্যন্ত আমি দিই নাই যাতে ভাই ভয়েস ওভারের কোনো অসুবিধা না হয়। ভাই আমার কি আরো গভীরে যাব? চলো, স্কেলেটনের আওয়াজ আসতেছে, কিন্তু তার আগে দেখি ওই অ্যামেথিস্ট, ওটা কি আসলে অ্যামেথিস্ট জিয়ার ছিল? ওয়েট, ভাঙা যাক, চলো। ইয়েস ভাই, এগুলো নেই, এগুলো বাসা যাবো আমরা। ভাই এখান থেকে স্কেলেটনের আওয়াজ আসতেছিল। ক্রিপার আছে। ভাই কি ক্রিপার, ফুটতে লাগাইলো 10 ঘন্টা। এটা ফেলাই। কি ফেলাম ভাই, সব কাজে। ওকে, অ্যামেথিস্ট জিয়ার্ড এইগুলো আমরা নিই। ভাই আওয়াজটা অনেক সেরকম লাগে।
মাইনিং করলে যে মিউজিকটা হয় ওপি। কিন্তু এখানে বড়গুলো নাই, বড়গুলো ভাঙা যায়। ওই যে একটা আছে, এগুলো নেওয়া যায়। এগুলো দিয়ে কী যেন একটা বানায়, যেহেতু পাইতাছি ফ্রি জিনিস নিয়ে নিই। স্টোন সোয়ার্ডের বদলে নেই। ওকে চলো এখন আমরা এখান থেকে চলে যাই। আমি ডার্ট ফেলাই নাই কারণ ভাই ব্লক অনেক দরকার পড়ে। কতগুলো হইলো আমার? 8টা। আরও সম্ভবত কিছু লাগবে, অনেকগুলো লাগবে আরও। এদিক দিয়ে নিচে নামা কি একটু মুশকিল হইলো। ওয়েট, টর্চ লাগাই নেই। জম্বিরা চলে এসেছে এখন ভাই। কেভের মধ্যে ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই আমার লাগবে আয়রন। উইচ ভাই, উইচ আমার সেরকম ভয়ঙ্কর লাগে ভাই। মরমু মরমু মরমু, শেষ, আমি শেষ ভাই। উইচের পোষণ ভাই। ভাগো 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 ভাগো। ওয়েট 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 ভাই, আমি ভাবছি শিল্ডের ভিতর দিয়ে মনে হয় আসে না, উইচের পোষণ লাগে না। আমি ভাই মরতে মরতে পাচ্ছি। আরেকটা পোষণ লাগলে আমি একদম শেষ হয়ে যাইতাম। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, উইচ থেকে ভাই সাবধান থাকা লাগবো। হেলথ ফুল হোক আগে। রেফেক্সার কতক্ষণ আছে? ওকে আর 1 সেকেন্ড। সবার প্রথম ভাই হাঙ্গার ফুল করি। এটারে ভাই দিয়ে মারা লাগবো, টেকনিক দিয়ে মারা লাগবো। আছে, আমি এই সাইড দিয়ে চলে যাই। ওকে আয়রন আছে, আয়রনটা আগে নিই। ভাই এই আয়রন নিয়ে আমি ভাই চলে যাম, আমার আর কিছু লাগবো না। কিন্তু আগে দেখি আমাদের আয়রন আর্মর তৈরি হয় নাকি। যদি আয়রন আর্মর তৈরি হয়ে যায় তাহলে আমি এখান থেকে যাওয়ার ব্যবস্থা নিয়ে নিব। আমার মতে ভাই ফুল আয়রন আর্মর আর টুলস বানাইলেও হবে না, আর অনেকগুলা লাগবো যদি এত কিছু বানাইতে যাই। অলরাইট চলো এগুলো স্মেল্ট হোক। স্ট্রিপ মাই, ও আরও আছে, অনেকগুলো আছে ভাই, আমি উপরে দেখিই নাই। আরো 3টা। ওকে ভাই, আগে পিছে গেলে আরও পাওয়া যাবো। ভাই এই সার্ভাইভাল সিরিজে আমি যত আগে গেছি, এই সার্ভাইভাল সিরিজ আমি জীবনেও বাদ দেবো না। আমি ভাই এখন পর্যন্ত একবার অ্যান্ড্রয়েড ড্রাগনে মারছি সার্ভাইভালে, ফুল সার্ভাইভালে। আর এখন পর্যন্ত মাত্র একবার আর ডায়মন্ড আর্মার বানাইছিলাম, কিন্তু এক্সরে মোড ইউজ কইরা। কিন্তু এবার ভাই আমরা রিয়ালে ডায়মন্ড আর্মার বানাবো, কিন্তু এখন না। এখন আমি ভাই আসছি ক্রিপার টিপার দেখে আমার ভয় করে, আমি জম্বিরে মারার সাহস পাই না। কারণ আমার কাছে ভাই শিল্ড, আয়রন আর্মার এসব নাই। আমার শিল্ডের অবস্থাও তো 12টা বাজিয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, শিল্ড যে কোনো সময় ভাঙতে পারে। এখন মনে হয় শিল্ডের পর কমাই দিছে ভাই। আমি আগের ভার্সনে খেলতাম, আমি ভাই লেটেস্টের থেকে বেশিরভাগ আগের ভার্সনই খেলছি। আমি ভাই আগের ভার্সন খেলার অনেক এক্সপিরিয়েন্স আছে। শিল্ড ভাই ভাঙতো না সহজে। ওয়েট, শিল্ড বানাইনি সবার কথা। এটাকে রাখি আপাতত আমার অফ হ্যান্ডে। এই শিল্ডটা 2টা এক করে হলাই তাহলেই হবে। অফ হ্যান্ডের শিল্ড ভাই, এই শিল্ড রে কে পাবো? ডাবল শিল্ড ব্রো, কে মারবা আমারে? মারো। একটাও পেন হয়, একটা অ্যাক্টিভ হয়, একটা হয় না। আরে ভাই কি ফেলাই, ইনভেন্টরি ফুল। এখন এটার যদি অফ হ্যান্ডে নিই, ও এমনি। ওয়েট, ফেলাই। আমাদের কাছে যে সিড আছে এটা ফেলাই দিই, 2টা এক করে ফেলাই।
ওয়েট 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 ভাই, ভয়েস ওভার আবার আমার আসতে হয়ে গেছে। আজকে ভাই ভাবছিলাম জুড়ে জুড়ে কথা বললাম, তা রইল না, কিন্তু সমস্যা নাই। ব্রেডও আমার ভাই খাবারও প্রায় শেষের দিকে। আমি কি উইট আনছি না হেবে খাবার, খাবারের সমস্যা নেই, উইট অনেকগুলো আনছি, বাট আয়রন আমার কাছে আছে মাত্র 10টা। 10টা দিয়ে তো তেমন কিছু হবো না। আমার ভাই মেনলি ভয় করতেছে এইটার জন্য, উইচটার জন্য। চেস্ট প্লেট বানাইলাম উইচের সামনে, ভাই চেস্ট প্লেট কাজে লাগে না। আমি নেদারাইট আর্মর নিয়ে গেল ওই ভাই মায়ের বই, যেরকম নর্মাল ড্যামেজ দিয়ে। ক্রাফটিং টেবিলটা নেই, আমার ইনভেন্টরি ঠিক করা লাগবে। আরে এদিক দিয়ে মাইনিং করে করে যাওয়া লাগবো নাকি? উইচ কি আছে? আমার মতে উইচ চলে গেছে। ক্রিপার আছে, ওকে। আমার হাঙ্গারটা ফুল করি, এই দিক দেওয়া যায়, চলো। আমি ফাঁসে গেছি, আমি ফাঁসে গেছি, পিছন দিক থেকে আসতেছে। ভাই ভাগো ভাগো, ওয়েট 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 ওয়েট, ভাগো ভাগো ভাগো। ভাই বাচ্চে গেছি। আল্লাহ, এমনি করে আমি অনেকবার মরছি, এমনি ইয়ের কারণে। মানে জম্বিগুলা একদম ফাঁসায় দেয় এক সাইডে। কি হইলো, কই গেল এগুলা? আসই ভাই আসই। আর কিছু আয়রন হলে কি হয় ভাই, আশেপাশে আর আয়রনই নেই। আমি ভাই এখন নিচের সাইডে ভাই অনেক জম্বি স্পন হয়েছে, এই কারণে যাইতেছি না কোনো জায়গায় ভাই। মাইনক্রাফটই বলে দিছে 5 মিনিটের বেশি থাকা লাগে না, না হলে অনেক জম্বি স্কেলেটন স্পন হয়ে যায়, এই কারণেই ভাই ঝামেলাটা। ওকে, স্ট্রিপ মাইনিং করে চলো একটু সামনের দিকে যাই। ভাই আমার মতে আয়রন পিক এক্সট্রা নষ্ট করা উচিত না, এটা ভাই রাখি আমার কাছে আপাতত। ওয়েট, আমি যদি এই সাইডে স্ট্রিপ মাইনিং করি, আমি কিন্তু সোজা চলে যাবো আমার কেভের সাইডে, আর এই সাইডে হইলো আমার বাড়ি, মানে আমার বাড়িটা ওই বরাবর অপোজিটে। চলো ভাই, আজকের মতো মাইনিং এটা এখানেই থাক, উপরে চলে যাই। আমি ফুল আয়রন আর্মর বানাইতে না পারলেও ডিফেন্স করার মতো একটা বানাইছি ভাই। এখন মাইনিং করা অনেক মুশকিল, পরে আমরা আবার একদম প্রস্তুতি নিয়ে আসবো। আমার ভাই মেনলি ফোকাস ছিল একটা নর্মাল দেখা, মানে কোনোভাবে চালানোর মতো একটা আর্মর বানানি, মানে ফুলই বানাবো এমন কোনোই না। দেখি ভাই, স্ট্রিক ভাগ্য ভালো থাকলে এখানেও আয়রন পাওয়া যেতে পারি। স্টোনের এরিয়া চলে আসছে, চলো এখানে এখন উপরে আরো মাইনিং করি, চলো। ও না, চলো এইগুলা দিয়ে উপরে যাই। অটোমেটিক সাপ্লাই ভাঙো আর তুলো। ওকে চলো, অনেকগুলা হয়েছে এখন। ওইটা আমি যে ভাঙলাম ওইগুলা কই গেল?
ড্রিপস্টোন অনেকগুলো আছে ভাই, চলো চলো ভাই। আমি মোবাইলে ফু দিতেছি একটু পরে পরে, মোবাইল ভাই গরম হইয়া কি বলবো আর কি, গরমে মোবাইলের অবস্থা খারাপ হয়ে গেছে। কিছু বাড়তি এ সাফোকেট সাফোকেট, না 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 ভাই 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 বাচ্চা গেছি। সাফোকেটের ভয়টা আমার ভাই অনেক সময় থাকে। ভাগ্যিস ভাই বেশি পড়ে নাই আমার সাবেলের, মানে এইগুলা টাইমে ভাই মাথা এত কাজ করে না, আমি সাবেল দিয়ে কিন্তু ভাঙতে পারতাম। ভাই গ্র্যাভেল, এই জায়গায় গ্র্যাভেল আসতে পারে, এইগুলার পরে গ্র্যাভেল আসার সম্ভাবনা আছে না নাই। চলো আরো উপরে যাই। আমরা ভাই সোজা যাব আমাদের বাসায়, আর বাসার যে ডেকোরেশনগুলো করা লাগে বাড়ির মধ্যে সেগুলো করব। বাড়িটা মানে বাড়ি বাইরে থেকে বানাইছি কিন্তু এখন মানে ভিতরে বানাই নাই। আমি ভাবছি ভাই পিক্যাক্স ভাঙার খুশিতে আমাকে আবার অ্যাচিভমেন্ট দিল। ও ডার্টি তো সমস্যা নেই, ই দিয়া ভেঙে হলাই। এটা ডার্ট আসছিল না, সমস্যা নাই, আয়রন পিক্যাক্স বাড়তি কিছু আনা উচিত। ও না, আয়রন তো আছে। আমি ভাবতেছিলাম আমার মনে হয় আয়রন নাই। আমি এই জায়গায় আনতাছি, চইলা যায় কে? ওয়েট, গ্লিচ হইছে, এটা এই জায়গায় আসতেছে না, কি সমস্যা যে হয়। আবার জম্বির আওয়াজ, শিওর এখন রাত, শিওর এখন রাত, নাহলে আমি কোনো কেভের মধ্যে গেছি। ভাই রাতের কথা তো ভুলেই গেছিলাম, গেমে যে রাতও হয় এটাই আমার খেয়াল আসছিল না। ভাই আর একটু উপরে, আমার অবস্থা খারাপ মাইনিং করতে করতে একদম। ভাই 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 ওয়েট, কি মারোই ভাই, মারে না কে? মারোই, বুঝি না। ওয়েট ওয়েট ওয়েট, একটা ট্রেডার স্পন হইছে, আমি ইয়ের দিকে যাই, আমার বাড়ির দিকে যাই। ওয়েট, কোন দিকে যাইতে হবো আগেই না, কোন দিকে যাইতে হবো? এটা বাড়বে এটা কমবে, ওকে আমাদের এই সাইডে যাইতে হবে। ভাই প্রচুর ল্যাগ দিতেছে গেম। ক্রিপার, আসসালামু আলাইকুম। ওয়েট, এটা কোন ভিলেজ? ওকে, এটা আমাদের বাড়ির, আমাদের ভিলেজটাই। ওকে, আজকের রাতটা ভিলেজেই কাটাই।
নেক্সট বারে আমরা যাব। ভাই কতগুলা জম্বি স্পন হইছে, তাড়াতাড়ি করে ভিলেজে ঘুমাই, রাত কাটাই। ভিলেজারের কিছু হইলে ঝামেলা। ভাই তুই দাঁড়ায় আসস কে? যা ভাই ঘরে যা, সকালই হয়ে গেছে। সকাল যেহেতু হয়ে গেছে, চলো এখন আমরা আমাদের বাড়ির দিকে যাই। ও রাইট, আমাদের বাড়িটা যেন কোন দিকে? এই দিকে। ইয়াস, 1 মিনিট। ও এইদিকে এইদিকে এইদিকে, আমি ভুল যাইতেছিলাম। এই বরাবর হলো আমাদের বাড়ি। আগে খাবার খাই। আমার মতে ভাই এখানে উঠলে বাড়িটা দেখতে পারবো। ওই দেখো আমাদের বাড়ি, আর একটু পরে ওই দেখো আমাদের বাড়ি চলে আসছে। এটা বাড়ি না, বাড়ি হলো পিছনেরটা। বা এগুলো গ্রো হয় নাই। অলরাইট, এতদিন পরে বাড়ির ভিতরে আসলাম। চলো। ও ভাই, মাইনিংটা সেরকম ছিল, অনেক মাইনিং করছি, অবস্থা খারাপ। এখন আমাকে যেটা করতে হবে, বাড়ির ডিজাইনটা ঠিক করতে হবে। বাড়ির মধ্যে মানে বাড়িটা দেখতে সুন্দর হলেও বাড়ির মধ্যে অনেক কিছু আছে যেগুলো এখন আমরা করব। চলো আমরা এই কাজটা শুরু করি। কিছু জিনিস লাগবে কিন্তু ব্যাপার না। চলো ভাই, সবার আগে ফ্যান দাও। অনেক সারভাইভ করছি, মানে মাইন্ড এত ভাই ফ্যানের মধ্যে, ফ্যান ছাড়া এতক্ষণ ভয়েস ওভার দিলাম। এখন হয়তো হালকা একটু হলেও নয়েজ আসতে পারে, থাকা যায় না গরম। প্রায় কতক্ষণ, প্রায় আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টার মতো ফ্যান ছাড়া আসিলাম ঘরের মধ্যে, যাতে ভালোভাবে ভয়েস ওভার দেওয়া যায়। এইখানে একটা মাত্র খাট, কিন্তু ভাই আসলে কিন্তু এখানে ভাই অনেক কিছু রাখতে হবে। ঘরটা ভাই একদম ফাঁকা, ঘরের মধ্যে ভাই কিচ্ছু নাই বললেই চলে। সবার প্রথমে ওই বেডটা এইখানে রাখা উচিত। ওয়েট, এটা এখানে রাখি এই সাইডে। আর আয়রন আমাদের হাতে চলে আসছে। ওই এইখানেও ভাই এই জায়গাটাও ফাঁকা ফাঁকা, মানে কেমন জানি আর কি। আমাদের এই জায়গাটা আমি সাজাইছি একটু, মানে এখানে চেস্ট, এখানে অনেকগুলো চেস্ট, এইগুলা মানে উপরের জায়গাটাকে ধরে রাখছে সাপোর্ট হিসেবে, এরকম করার ট্রাই করছি। তারপরে ভাবতাছি যে পুরান আমাদের আগের বাসা যেটা আছে এটাকে ভাঙিয়া ফেলবো, আর দেখি ফিউচারে একটা মানে লাস্ট মানে নেক্সট 2-3টা এপিসোডের মধ্যে আমরা এই জায়গাটা ফুল সমান করব। মানে সমান বলতে একদম সমান কইরা, মানে এই সাইড থেকে 50 ব্লক বরাবর, ওই সাইড থেকে 50, মানে 50 ব্লক কইরা একটা বানাবো নেক্সট 3-4টা এপিসোডের মধ্যে। অলরাইট, আমি যেটা বলতেছিলাম, 50 ব্লক ওই দিকে, মানে 50 ব্লক বরাবর আমাদের জায়গাটা সমান করতে হবে, একদম সমান কইরা, মানে 50 ব্লক দূরত্ববর্তী। আমাদের ভাই অনেকগুলা স্টোন লাগবো, স্টোন আমাদের বাড়ির নিচে ভাই স্টোনের গুদাম আছে। সারাদিন স্টোন মাইনিং করবো, সারা রাত বিল্ডিং করবো, এরকম স্টোন মাইনিং কইরা এরপরে 50 ব্লক দূরে দূরে চারদিকেই করে দেবো, একদম করে দেবো। পাহাড়টা ভাই ফুল ক্লিয়ার করা লাগবো। এরপরে আমরা আমাদের যে ভিলেজ আছে তার আগে জায়গাটা একটু করে দেবো, মানে বাড়ির পিছনে এই এরিয়াটা থাকবে একদম জঙ্গল টাইপের, আর এই সাইডে থাকবে আমাদের ফার্ম। আর সামনে যত জায়গাগুলো দেখতেছ, এই জায়গায় আমরা 5টা থেকে 6টার মতো ছোট ছোট বাড়ি বানাবো, আর পুরা জায়গাটাকে একদম সাজায় করে দিব। ভাই গাছ কই হইছে?
পুরা ওয়েট আমার মতো মফিস, আমি এত বড় মফিস না, আমি ভালোই আছি। আমি ভাবছিলাম এটা কেভ। ঠিকই আছে, ঠিকই আছে। আমি মফিস না গাইস, আমি মফিস না। আমরা জায়গাটাকে একদম সমান করার পর আমরা ভিলেজারগুলোকে এখানে আনবো। এরপরে আমাদের কীভাবে বোঝাই, ছোট ছোট বাড়ি বানাবো আর লাইট দিয়ে পুরো জায়গাটা ই করে দিব। এরপরে যাতে কোনো জম্বি স্কেলেটন ইত্যাদি স্পন না হয়। এরপরে আমাদের হয়ে যাবে একদম একটা ক্যাসেলের মতো হয়ে যাবে, যাতে আমাদের ভাই জম্বি স্কেলেটন কিচ্ছু যাতে স্পন না হয়। আমরা এমন একটা ব্যবস্থা করব ভবিষ্যতে ভাই, চাঙ্ক লোডার বানাই দেবো। চাঙ্ক লোডার একটা জিনিস আছে, ওটা যদি বানাই মানে এই জায়গাটা অল টাইম লোড থাকবো, মানে জম্বি স্কেলেটন এক কথায় বলতে পারো, সহজ ভাষায় বলি, একদম স্পন হওয়া বন্ধ হয়ে যাবো যদি আমি চাঙ্ক লোডারটা বানাই। নাহলে আমি চাইলে এক্সপি ফার্মও বানাইতে পারি, কারণ এক্সপি ফার্ম যেখানে বানানো হয় ওই জায়গায় অনেকগুলো মব স্পন হয়। এই কারণে আশেপাশে মব স্পনের লিমিটটা একদম কমা সব মব স্পন হয়ে হলো ওই এক্সপি ফার্মের মধ্যে। এই আইডিয়াটা আমি শিওর না, হইতে পারে একটা দুইটা বাইরেও স্পন হইতে পারে। আমি এত কিছু বলতেছি কারণ ভিলেজার আনতেছি, ভিলেজারগুলো কিন্তু মরে যায় বেশিক্ষণ, কিন্তু থাকে না, বেশি দিন বাঁচে না, অনেকগুলা ভিলেজার মরে যায়। এরপরে আমরা আয়রন মাইনিং করব অনেকগুলা। একটা আয়রন ফার্ম বানানোর ইচ্ছা আছে, কিন্তু জানি না হবে নাকি। কিন্তু আয়রন ফার্ম বানানোর পরে তাহলে তো ভাই কথাই নেই, অনেকগুলো আয়রন গোলেম আইনা আমরা ভাই লাগাই দেবো ভিলেজের আশেপাশে, দড়ি দিয়ে বান্ধা একদম লাগাই দেবো। তাহলে আমাদের আর ভিলেজার মরার কোনো চিন্তাই থাকবে না। কিন্তু চলো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের সবার প্রথমে এই ঘরটা যেটা দেখতে পাচ্ছ, এই ঘরটাকে সাজাইতে হবে। আমি ভাই অনেক কিছু আনছি, এগুলো দিয়ে ভাই আমি ঘর সাজাইতে পারবো। কিন্তু তার আগে ভাই দাঁড়াও, আমি আগে একটু ভাবি এখানে কি লাগানো যেতে পারে। আমার মতো ভাই ডাবল বেড লাগাইলে আমার ভালো হবে। আমাদের কাছে ভাই অনেকগুলো শিপ আছে, শিপ মায়ের আমরা বেড নিতে পারবো। এরপরে আমরা কি বলে বেড বানায়া, এরপরে আমরা বেড বানায়া করতে পারবো, এখানে দুইটা বেড লাগাইতে পারবো। এরপরে আশেপাশে ফুল আনলে লাল কালার বেড, কিন্তু ভাই ডিফল্ট যেটা আছে লাল কালার বেড যেটা আছে ওটা কিন্তু ভাই আমার বেশি ভালো লাগে। কিন্তু কি এখানে দেওয়া যায়, এখানে কি কোন জিনিসটা দিব। কিন্তু ওয়েট আমরা যাই, নিচে যাই, কিছু রিসোর্স আনি, এরপরে দেখি আমার চেস্টে কি আছে। ওয়েট কাজের জিনিসগুলো সবার প্রথমে চেস্টে রাখি, আমরা যেগুলো আনছিলাম। এরপরে এগুলো মানে ফালতু জিনিসগুলো রাখি। এটা দিয়ে কি হয়, ওয়েট আমি অ্যামেথিস্ট চেয়ারটা নেই, এই চেস্ট তো খালি, এখানে দেখি। এটা দিয়ে তো ভাই অ্যামেথিস্ট ব্লক হয়, এটার তো আমার কোনো কাজ হইতেছে না। ওয়েট সার্চ দে ভাই, এটা তার মানে ফালতু জিনিস, এটা শব্দটাই মজা লাগে, আর কোনো জিনিস ভাল লাগে না। কিন্তু যেহেতু একটা বাড়ি বানাচ্ছি, এগুলো ভাই অবশ্যই ভবিষ্যতে কোনো কাজে লাগবে। ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে আমরা ভাই এখনের চিন্তা করি। আমাদের বাসার উপরে একটা ছাদ বানানোর ইচ্ছা আছে, মানে এদিক দিয়ে আমরা উঠবো, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে আমি আরও একটা সিঁড়ি দিব উপরে, ওটা যাবে সরাসরি ছাদে। আর ছাদে আমি একদম ব্যারিয়ার দিয়ে করে দিব, যাতে ভাই বাড়িটাকে আরও সুন্দর দেখা যায়। বলতে বলতে রাত হয়ে যাইতেছে, কিন্তু তার আগে চলো আমরা করি। ওয়েট আমি 2টা সেকেন্ড ভাবতে দাও, কি করা যায় এটা আগে আমি ভাবি। আমাদের করতে হবে, আমাদের সরি ফোন উল্টা হয়ে গেছে। আমাদের বাড়ির সাইডে যে ইটা আছে, আমরা করি সবার প্রথমে।
ও ওয়েট ওয়েট, বোরিং হইতেছে, আমি একটু ভাবি আর পরে আসি। ওকে ভাই, ভাবনা চিন্তা শেষ। আমি ওইখান থেকে কিছু শিপ কাটটা আনলাম। আমাকে ভাই এখানে একটা বানাইতে হবে, বেড বানাইতে হবে। এখন আপাতত যাইতেছি নিতে, কি বলে, উড নিতে। আমার উড শেষ হয়ে গেছে। তোমাদের একটা ঘটনা বলি, রেকর্ডিং অফ আসছিল, আমি এইখানে আসছিলাম। এখানে শিপ নাই কেন? তোমরা কি ভাবতেছো আমি সব মাইরা হলাইছি? না ভাই, আমার সবচেয়ে জানাশোনা শত্রু ক্রিপার আয়সা পুরা জায়গাটা ফুটাই দিছে, ফুটায় এরপরে চলে গেছে। আমি ভাই এই জায়গাটা কেবল ভরাট করলাম, আমি কেবল খেয়াল করলাম যে আমার রেকর্ডিং অফ করা, আমি অন করি নাই। এরপরে ভাই কি আর করবো, বাড়ির নিচে ভাই পুরো একদম খালি করে দিছে। ও আমি উড নিতে আসছিলাম, আমার ইনভেন্টরি সবার প্রথমে খালি করা লাগবে। ইনভেন্টরির 12টা বাজছে আমার। ওয়েট ওয়েট ওয়েট, চলো আমাদের উড নেওয়া হয়ে গেছে। আদৌ কি হয়ে গেছে? এটার জন্যই ওয়েট, চলো এগুলো নেই, আমাদের ইনভেন্টরিটা ঠিক করি এরপরে যায়। আমার মতে ভাই ব্লু বেড বানাইলে আর অনেক ভালো হবো, ব্লু বেড ভাই সুন্দর দেখা যাবো নাকি। ও হলুদ ফুল আছে, হলুদ ফুল আছে, আমাদের বেডটা কি বানানো যাবে? হলুদ কালার ভাই আমার ভালো লাগে। হলুদ কালার ফুলটা নেই, এটা ফেলাই দেই। টেকনো গেমার্সের ফুল। আচ্ছা চলো করি সবার প্রথমে এই জায়গাটাকে, সবার প্রথমে জায়গা ক্লিয়ার করি। উড কাজের, স্টিক ফালতু, এটা কাজের, বো ফালতু, এটা ফালতু, এটা ফালতু। ভাই আমার ইনভেন্টরি যা যা আছে সব ফালতু, আপাতত তো কোনো কিছু কাজের না। বোন ছিল অনেকগুলা, আনি নাই। এটা ফালতু, এটা ফালতু, এটা কাজের জিনিস কিন্তু তাও আপাতত এটা কোনো আমার লাগতেছে না। এমরাল্ড ভাই লাগবে পরে, ট্রেডার মেডার মাঝে মধ্যে ভালো ভালো জিনিসও দেয়। কিন্তু চলো সবার প্রথমে করি, আমার উল কই? নিচে উল রেখে এসে বসছি। চলো আমাদের উল আছে 5টা আছে। সবার প্রথমে ভাই বেড বানাই একটা। ওয়েট, বেডটাকে সোজা একদম কালার করে নিই, এটা দিয়ে ডাই বানায় বেডটাকে করে নেব কালার। বেডটাকে রাখবো এখানে, এই বেডটা ভাঙবো, এই বেডটাকে এখানে রাখবো। এরপরে আমরা এই বেডটাকে করবো, এই বেডটাকে করবো কালার, কালার করে আমরা বেডটা রাখবো এখানে। এখানে আমরা এখানে রাখবো একটা ক্রাফটিং টেবিল, এখানে রাখবো একটা ফার্নেস, এখানে রাখবো একটা, দুইটা। ওয়েট, ওকে আমি এখানেই রাখছি। এখন আমাকে লাগবে চেস্ট, ডাবল চেস্ট বানাই। ওয়েট, এখন আমি বানাবো একটা, আরে কি বানাইতাছি ভাই, কি হইলো আমার চেস্ট কই গেল? একটা চেস্ট হইছে। এখন আমি রাখবো চেস্ট, চেস্ট আমার কাছে যেহেতু আছে একটা বানাইলাম, এখানে একটা রাখলাম।
এরপরে আমি এখানে রাখবো আরেকটা ফার্নেস। ফার্নেসের ভাই দরকার পড়বো অনেক। ফার্নেস, এখানে একটা ফার্নেস। আর আমার ওয়েট আমি আরেকটা জিনিস করতে পারি। আমি যদি এখানে ক্রাফটিং টেবিলের উপরেই রাখি, কি করা যায়? ওকে, আমাদের রাতও হয়ে যাইতেছে। ই করি, ফেন্স বানাই সবার প্রথমে। আরে ভাই, আবার সকাল হইলে যাওয়া লাগবে, এখন নেই। করি, ব্রেড বানাই নেই। সবার আগে যায় ঘুমাই, চলো ঘুমানোর পরে আমরা করব, ডিসাইড করব। ভাই আজকের ভিডিওটা মনে হয় আমাদের সার্ভাইভাল সিরিজের সবচেয়ে লং ভিডিও হয়ে গেছে। এরপরে চলো আমরা ঘুমাই নেই, এরপরে আমরা ডিসাইড করব যে আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে কি বলতাছি ভাই, আমাদের বাড়িতে কি করা উচিত। ওয়েট, ভিডিও ভাই আমার ভিডিওতে সর্বোচ্চ হলো 13 বা 14 ভিউ আসে। যারা আমার ভিডিও দেখো তারা ভাই লেজেন্ড। মোরই ভাই মোরই। ওয়েট, আমি আসলাম কিসের জন্য? উডের জন্য। ইয়েস, উড নে উড। এরপরে চলো এখন নিয়ে যাই। আরে ভাই এগুলো ভাঙবো না, এই জায়গায় ভাবতেছি কিছু একটা বানাবো, ওই জায়গায় বানাইতে হবে। আর এই দিক দিয়ে যদি একটা রাস্তা দিয়ে দিই এখান থেকে তো করতে পারবো, আমি স্কেলেটনদের মারতে পারবো সহজেই, জম্বিরাও এখানে আসতে পারবে না। এত চিন্তা পরে কিন্তু করি সবার প্রথমে এখানেও একটা চেস্ট এরিয়া বানাবো, অনেকগুলা চেস্ট রেখে দিলে সুন্দর দেখা যাবো। এখান থেকে বানাই ফেন্স। ওয়েট, চলো এখন ফেন্স এখানে লাগাইলাম। ফেন্স, টর্চ আছে তো টর্চ লাগাই, ঘর ভাই রাত্রে অন্ধকার হয়ে থাকে। এরপরে গাইছে আমরা শেডার লাগাবো একটা ভাই, হাই গ্রাফিক্স শেডার দিব, ডাউনলোড করে চেক করব আমাদের বাড়িটা কেমন লাগে। কিন্তু ভাই পরের এপিসোডের শুরুতেই তোমরা দেখবো একটা শেডার লাগানি। ভাই বাড়িটা সবার প্রথমে দেখবো বাড়িটা কেমন হয়। কি করি এখন আপাতত ওয়েট, আমার এই জায়গায় অনেকগুলা উড লাগবো, কিন্তু যতগুলা হয় অতগুলো আগে বানাইনি, একটাই হয়, আরও অনেকগুলো উড আনতে হবো। ওয়েট, কিন্তু আমার একটা আয়রন ওয়েস্ট করতে হবো। সবার প্রথমে একটা শেয়ার বানাইতে হবো। শেয়ার, ভাই 2টা আয়রন শেষ আমার। কি বানাইতে হয় ভাই, এই জিনিস বানাইতে নাকি 2টা আয়রন লাগে? দেখো এটা দেখে কি মনে হয় এটা বানাইতে 2 আয়রন, একটা উড একটা আয়রন, তাইলে তো হয়েছে। কি আর করার, আমার ভাই এগুলো লাগবো ভাই, ক্রিয়েটিভ মোডের মতো ভাঙ্গে এতগুলো। 1 মিনিট, কতগুলো ভাই? এটার কোনো নাই, কুলডাউন নাই। এটার কোনো কুলডাউন নাই, এটা ভাই একদম ক্রিয়েটিভের মতো ভাঙবো। ওকে, আমি ভাই সবার প্রথমে করি। অলরাইট, চলো এখন আমাদের যাওয়া যাক। ঘরের মধ্যে লিভ যে নিলাম এটারও কাজ আছে, ঘরটা ভাই তাহলে আরো সুন্দর হবে। চলো করি। এখন লিভ নিছি, লিভগুলা দিয়া এই জায়গাটাকে একদম করে দিই। এই জায়গাটা বাদ দিয়া আমরা এই জায়গাটাকে ফুল কভার করে দিলাম। এখন ভাই ঘরটা সুন্দর লাগতেছে। এখন ভাই ঘরটাকে অনেক মানে নর্মাল থেকে ভাই অনেক সুন্দর লাগতেছে। আমাদের ভাই করতে পারবো, ঘরটা ভাই অনেক সুন্দর লাগতেছে। আমি ভাই কি বলবো,
শেডার লাগাইলে ভাই কীরকম যে লাগবো, কিন্তু ভাই এখনও অনেক কাজ আছে যেগুলো ভাই ঘরের মধ্যে করব, তাহলে ভাই ঘরটা খালি খালি লাগবে না। চলো আমাদের ঘরের মধ্যে যেই কাজটা করতে হবে, আপাতত ফার্নেস বানাই সবার প্রথমে, অনেকগুলো ফার্নেস। ভাই আমি যে কি বানাই আমি নিজেও জানি। আমরা করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা বাড়তি বসছে, এটা পরে কাজে লাগবে। এখন করি সবার প্রথমে চেস্ট বানাইতে হবে অনেকগুলা। সবার প্রথমে ভিতরের কাজটা কমপ্লিট করি, এরপরে বাইরের দিকে যাব। এখানে 3টা চেস্ট, 1টা 2টা, আরও চেস্ট লাগবে 3টা। এখানে ডাবল চেস্ট রাখতে হবে। ভাই আমার আজকে অনেক উঠ যাইতাছে, স্যাপলিংগুলা লাগাই দিতে হবে। ওকে, স্যাপলিং পেয়ে গেছি, স্যাপলিংগুলা লাগাই দেই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে। আর এখানেও একটা। কতগুলা লাগাই দিই, দেখি পরে ভাই জঙ্গল একদম সাফ করে দিব। আপাতত এগুলো করি। 10টার মতো উড নেই। এরপরে ভাই কত বড় এপিসোড হয়ে গেছে, এখনো ভাই আমাদের কাজ শেষ হয় না। ঘরটাকে সাজানো শেষ হইলে আমার রেকর্ডিং ভাই শেষ থামাই দিব। ওই ভিডিওটা আমার কোনো কাজে লাগতেছে না, কিন্তু হ্যাঁ মাইনিং করছি। ঘর সাজানো পার্টটা ভাই না দেখালেও চলতো। আমি যদি আর একটু বেশি করে মাইনিং করতাম, ফুল আয়রন আর্মরটা হয়ে যেত, তাহলে ভাই এত কিছু আর করাই লাগতো না। এপিসোড ভাই মাইনিং করে আসতাম বাসায়, এরপরে এপিসোড শেষ করে দিতাম। তাইলে ভাই আমি তোমাদের নেক্সট এপিসোডে সারপ্রাইজ দিতে পারতাম যে দেখো আমি বাড়ি বানাইছি। কিন্তু তার আগে করি, এখানে ডাবল চেস্টটা রাখি। ওদের টর্চ আছে না, টর্চ বানাইতে হবে। দাঁড়াও টর্চ আনি নিচের থেকে। টর্চ মানে কোল। ওয়েট, চলো আমরা সবার প্রথমে টর্চ বানাই, আর এখানে একটা লাগাই, এখানে একটা লাগাই, তাহলে অনেক সুন্দর দেখা যাব। ভাই আর কি করা যায়? মানে এই জায়গাটা আমি দেখার জন্য রাখলাম, ঘরটাকে ভাই সুন্দর লাগতেছে এখন আপাতত। এই এরিয়াটাকে এখন সুন্দর করতে হবে, কিন্তু তার আগে চলো করি, ক্রাফটিং টেবিল থেকে আরও কিছু চেস্ট বানাই। 5টাই মনে হয় লাগবো আমার। ওয়েট, আমি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, আর এখানে রাখবো টর্চ, তাইলেই তো হয়। উঠলাম, এইখানে দেখলাম অনেক কিছু আছে, এরপর ঢুকে বললাম ঘরে। এই জায়গায় কাজটা কি হয়েছে, একটু ফাঁকাই থাক, আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে হবো। ওকে, আজকে ভাই বাড়ির কাজ এইটুকুই থাক। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভাই, অনেক কিছু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। রাত কি হইতেছে, রাত হইলে ভাই রাতেই ভিডিও শেষ করতাম। আজকের মতো টাটা, বাই বাই। 44 মিনিট 44 সেকেন্ড।